আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, 5 আগস্টে ছাত্র জনতা গণঅভ্যুত্থানের নেতৃত্বে একটা নতুন বাংলাদেশের সূচনা শুরু হয়েছে এবং এই নতুন বাংলাদেশ সূচনা হওয়ার পরেই মাঠে যেই শক্তিশালী দেখাতো এবং যে ক্ষমতা দেখাতো জামায়াত এনসিপি, কথায় কথায় তারা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে বিএনপিকে মন্তব্য করেছে এবং বিএনপিকে চাঁদাবাজ, ধান্দাবাজ আরও বিভিন্ন ইস্যু নিয়ে বিএনপির বিরুদ্ধে তারা আন্দোলন করেছে। আজকে যেই নিষিদ্ধ আওয়ামী লীগ যখন সারা বাংলাদেশে দেড় জুড়ে আওয়ামী লীগের একটা জটিকা মিছিল শুরু করেছে, বিশেষ করে খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ আরও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তারা একটা জটিকা মিছিল করছে। কিন্তু এই জটিকা মিছিল করার পরেই জামায়াত এনসিপি হতাশ হয়ে যাচ্ছে। কেন হতাশ হয়ে যাচ্ছে? তার কারণ হচ্ছে যে আওয়ামী লীগকে ঠেকাতে তারা এখন ভয় পাচ্ছে। যে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে তারা নতুন সূচনা করেছে, তারা রাজপথে এসে বড় বড় গল্প বলে, বড় বড় কথা বলে যে বিএনপি আন্দোলনের কেউ না, এবং এই আন্দোলনের যারা মাস্টার মাইন্ড তারাই হচ্ছে এনসিপি এবং জামায়াত। কিন্তু আজকে আওয়ামী লীগের জটিকা মিছিল দেখে তাদের চোখের ঘুম হারাম হয়ে যাচ্ছে। এখন তারা বারবার বলতে শুরু করেছে যে বিএনপির দ্বারস্থ হচ্ছে। কী কারণে? বিএনপিকে বলছে যে আপনারা ঠেকান। কারণ বিএনপির একটা কথাই যে তারা ছেড়ে দিয়েছে, তারা তাদের কর্মসূচি পালন করবে, তারা আন্দোলন করবে, আওয়ামী লীগ বাংলাদেশে আসবে, আসুক, বিএনপি এর জন্য কোনো সমস্যা নেই। কিন্তু আপনি দেখেন বিএনপি সরকারকে মাইনাস করার জন্য যত রকমের ষড়যন্ত্র, চক্রান্ত দুইটি রাজনৈতিক দল করছে এই 11 দলীয় জোটের মধ্যে, এনসিপি এবং জামায়াত, এবং তাদের সাথে আরও কয়েকটি রাজনৈতিক দল আছে যারা বারবারই তারেক রহমানকে বিপদে ফেলার চেষ্টা করেছে। আপনারা দেখেন যে কোনো কিছু নিয়ে, কোনো বিষয় নিয়ে তারা আন্দোলন শুরু করে। কয়েকদিন আগেও তারা আন্দোলন শুরু করে দিয়েছে, মানে যে কোনো একটা বিষয় নিয়ে তারা বড় আন্দোলন করার, এমনকি তারেক রহমানকে মাইনাস করার তারা বারবার ষড়যন্ত্র করছে, কিন্তু ব্যর্থ। এখন আওয়ামী লীগের জটিকা মিছিল দেখে তাদের চোখের ঘুম তো হারাম হয়ে গেছে। এখন বারবার বলছে যে বিএনপি ভাইরা কই, বিএনপি ভাইরা আওয়ামী লীগকে ঠেকান। কেন বিএনপি ভাইরা ঠেকাবে? বিএনপি কেন আওয়ামী লীগকে ঠেকাতে যাবে? কারণ আওয়ামী লীগের দেশে রাজনীতি করার অধিকার আছে। আজকে বিএনপির বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলবেন, বিএনপিকে মাইনাস করার জন্য, বিএনপিকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য গোপনে গোপনে প্রকাশে চক্রান্ত করবেন, আর বিএনপি আপনাদের পক্ষে থাকবে। আর এখন আওয়ামী লীগের জটিকা মিছিল থেকে দেখে আপনাদের মাথা নষ্ট হয়ে যায়। এখন বিএনপির দ্বারস্থ কেন হন? এখন কেন বিএনপির দ্বারস্থ হতে হচ্ছে আপনাদেরকে? আপনারা যান, আপনারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। এনসিপি, জামায়াত তো তারা সেই আওয়ামী লীগকে হটিয়েছে। তার কথাই বলে যে আওয়ামী লীগকে তারা হটিয়েছে এবং ইচ্ছা করলে 3 দিনের মধ্যে বিএনপিকে হটিয়ে দিতে পারবে, 3 মাসের মধ্যে হটিয়ে দিতে পারবে। এবং এগুলা জামাত ইসলামের অনেক নেতাকর্মীরা এরকম বক্তব্য দিয়েছে। কিন্তু দেখেন, সেই আওয়ামী লীগের সাথে যদি বিএনপিকে তুলনা দিয়ে বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র করে, সেটা কখনো সফল হবে না। আজকে সেই বিএনপির কাছে আবার দ্বারস্থ হচ্ছে। এখন বিএনপির যারা ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে যারা অনেক উচ্চ পদের বা হেভিওয়েট নেতাকর্মী আছে, তাদের বারবার ফোন দিচ্ছে, তাদের গোপনে গোপনে বলছে যে ভাই, আওয়ামী লীগ তো বাংলাদেশে প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে, আওয়ামী লীগ তো বাংলাদেশে রাজনীতি শুরু করেছে, আর আওয়ামী লীগ যদি বাংলাদেশে রাজনীতি করে তাহলে জামায়াত এনসিপির কী হবে এবং বিএনপির কী হবে? তো বিএনপি একটা কথাই বলেছে, বিএনপির কী হবে? বিএনপি তো 17টি বছর আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে, লড়াই সংগ্রাম করেই তো আজকে বিএনপি ক্ষমতায়। আজকে সেই বিএনপি
সেই আওয়ামী লীগ দেখে বিএনপি কোনো ভয় পায় না, কারণ সেই আওয়ামী লীগ সাথে যুগের পর যুগ লড়াই সংগ্রাম করেছে। আজকে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে হঠাৎ করে বড় বড় নেতা হয়ে এবং গণঅভ্যুত্থানে অনেকেই বক্তব্যর আশেপাশেও নেই, আজকে তারা এনসিপির বড় বড় নেতা, আজকে জামায়াতের বড় বড় গল্প, যারা 17টি বছর গোপনে গোপনে আওয়ামী লীগের সাথে আঘাত করে আজকে তারা বলছে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। আওয়ামী লীগ 17টি বছর এই দেশ জোরপূর্বকভাবে ক্ষমতায় ছিল, এই কারণে তারা দোষী। কিন্তু বিএনপি কী করেছে? বিএনপি যে 17টি বছর লড়াই সংগ্রাম করলো আওয়ামী লীগের বিরুদ্ধে, সে সময় জামায়াত কোথায় ছিল? তাদের শক্তি কোথায় ছিল? তাদের এত ক্ষমতা কোথায় ছিল? কিন্তু যাই হোক, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই না। আজকে জামায়াতের অনেক নেতাকর্মী বিএনপি নেতাকর্মীদেরকে বলছে, ভাই আপনারা এখন মাঠে নামেন। কেন? আওয়ামী লীগ যেইভাবে মিছিল মিটিং শুরু করেছে, আস্তে আস্তে যদি আওয়ামী লীগ এইভাবে প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে কিন্তু অনেক বিপদ আসবে। কারণ জামায়াত এনসিপির একটা অভ্যাস, যখন তাদের উপর কোনো বিপদ আসার সম্ভাবনা থাকে তখন তারা বিএনপির দ্বারস্থ হয়ে যায়। আসলে একটা জামায়াতের আগে থেকে একটা অভ্যাসগত, আমরা দেখেছি যে গত 17 বছর না, শুধু এর আগেও এরশাদের সময় এরশাদের সাথে তাল মিলিয়ে, আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে, বিএনপির সাথে তাল মিলিয়ে যখন যে দল ক্ষমতায় গেছে তাদের সাথেই মিলেমিশে থেকেছে এবং কি সহযোগিতা করেছে, তাদের সাথে মিলেমিশে একটা গুপ্ত বাহিনী হয়ে গেছে। আজকে যেই জামায়াত, এতদিন তাদের নেতাকর্মী ছিল না, আজকে জামায়াতের নেতাকর্মীর অভাব নাই, সেটা ভালো কথা। কারণ কোন সময় কোন দল সামনের দিকে এগিয়ে যায়, জনপ্রিয়তা হয়, সেটা আসলে বোঝা বড় কঠিন। তবে আমি মনে করি এখন বিএনপির উচিত সেই আওয়ামী লীগকে না ঠেকানো। আওয়ামী লীগ মিছিল করবে, মিটিং করবে এবং তারা তাদের রাজনীতি চালাবে, করবে। বিএনপি সেদিকে না গিয়ে জামায়াত এনসিপিকে যাওয়ার দরকার। জামায়াত এনসিপি ঠেকাক, কই দিন ঠেকাতে পারে, কীভাবে ঠেকা, এটা দেখার দরকার। তারপরে তারা বুঝবে যে কত ধানে কত চাউল। আজকে বিএনপিকে মাইনাস করার চিন্তা করবেন, বিএনপিকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চিন্তা করবেন, আবার বিপদ আসলে বিএনপিকে বলবেন যে ভাই একটু বাঁচান। আসলেই এইসব বিষয় বিএনপি এখন চলে না। বিএনপি জানে জামায়াত এনসিপি কীভাবে উঠে পড়ে লেগেছে বিএনপিকে মাইনাস করার এবং বিএনপিকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার। এটা কিন্তু বিএনপি ভালোভাবে জানে। আমরা মনে করি যে জামায়াত এনসিপি মিলে সে আওয়ামী লীগকে হটাক, সেই আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করুক, দেখি কতদিন করতে পারে এবং কতটুকু করতে পারে। আজকে তাদের কোনো সমস্যা হলেই আজকে তারা বিএনপির দ্বারস্থ হয়ে কান্নাকাটি শুরু করে। সবাই ভালো থাকবেন, অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন।